আসসালামু আলাইকুম। সাওয়ানা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা হবে আমি সারাদিন বাড়িতে কী কী কাজ করি, কী কী করি প্রতিদিন, সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো এটা সকাল নয়, আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি তখন 8টার মতো বাজে। তো এইদিকে আমি উঠানের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ দেখো পাখির কিচিরমিচির হচ্ছে। অনেকটাই শান্তশিষ্ট ছিল পরিবেশ, কারণ সবাই এখন উঠতে অনেকটা লেটই করছে। এদিকে মা উঠান ঝাড় দিচ্ছিল, সব পরিষ্কার করছিল, উঠান ঝাড় দিচ্ছিল সকালবেলা, যেটা প্রথমেই আমাদের কাজ। আর এদিকে কিছু থালা বাসন আছে যেগুলো মাজবো, এদিকে ধোয়াধুয়ি করব। তো এখন যেহেতু রোজার টাইম, তো এখন থালা বাসন একটু কমই হচ্ছে, কারণ রাতে মাজতে হয়। আর এই তো আগে মাঝামাঝি করে নিই, এদিকে থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর আমি এদিকে চুলোটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এগুলো আমার প্রতিদিনের রুটিন, আমাকে এগুলো প্রতিদিনই করতে হয়। মা অন্যান্য কাজগুলো করে, আমি এদিকের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো, পোছাপুছি কাজগুলো আমি করি। এদিকে দেখো চুলোটা ভালো করে মুছে আবার যার মতো করে রেডি করে দিলাম। তো এগুলো সকালের কাজ। এদিকে দেখো টুলটাও ভালো করে মুছে নিচ্ছি, যাতে সব কিছু আবার সকালের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বাসি কাজগুলো এইভাবেই আমি করি প্রতিদিন। এদিকে দেখো সমস্ত কিছু বিছানাও গুছানো হয়ে গেছে। তবে এখনও শীত আছে, 10টা 11টার দিকে গরম থাকলেও হালকা, বাকি সন্ধ্যে থেকে আবার ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তাই জন্য এখনও কম্বল কাঁথা কিছুই গোছানো হয়নি, কিছুই তোলা হয়নি। দেখো এদিকে আমি পুরো পরিপাটি করে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো সব কিছু একদম সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। এগুলো আমার প্রতিদিনই করতে হয়, এটা কোনো নয়, প্রতিদিনের রুটিন, এটা আমার প্রতিদিনের কাজ এইগুলো। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর কত পরিমাণে কড়া রোদ উঠেছিল বলার মতো না, দেখতেই পাচ্ছ। আর সব কিছু একদম সকালবেলার সব কাজ তাড়াতাড়ি করে ফেলেছি। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে দেখো এদিকে আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি একদম সুন্দর করে। বাকি কাজগুলো আস্তে আস্তে হবে, মোটামুটি কাজ হয়েছে। আমি এদিক ওদিক করছিলাম, সব কিছু ঠিকঠাক করে এক হাতেই সব কিছু সামলাতে হয়, কারণ এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কাজ করা অসম্ভব। তো এইদিকেও দেখো আমি প্রতিদিন এইগুলো গুছাই, পরিষ্কার করি। তো আমার ছোটো বোন সেগুলোকে আবার লেড়ে ঘেটে করে দেয়। তো আমি এখানে একটা সুপার লিপ বাম দেখাচ্ছিলাম, যে এটা আমার খুবই পছন্দ। তবে এখন রোজার মাস বলে এখন আমি লাগাতে পারছি না, এটা লাগাচ্ছি না। এদিকে দেখো আমি সব কিছু গোছগাছ করছিলাম। আর এটা হচ্ছে আতর, যেটা রোজার মাসে সবারই প্রয়োজন হয়, তবে সব সময় প্রয়োজন হয়। এ দেখো এইগুলো আমি ঠিকঠাক গুছিয়ে রাখছি, এদিকের জিনিস ওইদিকে করে দেয়। তো আমি এদিকে সব গোছগাছ করে ভালো করে রাখছিলাম। আর এগুলো প্রতিদিনই আমি গুছাই, কিন্তু আমার ছোটো বোন হয় কি, সে এদিকের দিন এদিকে করে দেয়, আবার সব কিছু ঘেটে দেয়। তো এগুলো আমাকে প্রতিদিনই গোছাতে হয়, পরিষ্কার করতে হয়। তবে অন্যান্য দিনে আরও অনেক কাজ থাকে। আর তারপরে দেখো এখানে কিছু পিলা বলে কাচের বউল বলতে পারো। তো কালকে রাত্রিরে বাবা নিয়ে এসেছিলো, আব্বা নিয়ে এসেছিলো। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, 6টা ছিল। এতে দই বলো মিষ্টি বলো সবই কিছু দিয়ে শেয়ার করতে পারো। তারপর এদিকে আমি ছোলা ভিজে দিচ্ছিলাম, যেহেতু রমজান মাস, ছোলা তো ভিজে দিতেই হবে। ধুয়ে ধায়ে ভালো করে পরিষ্কার করে আমি ছোলা ভিজে দিচ্ছিলাম। আর এগুলো প্রতিদিনের কাজ আমার। আর রমজান মাস হলে একটু বেশিই কাজ হয়, মনে হয় যে রোজার মাসে বেশি কাজ নেই, কিন্তু সারাদিনের কাজ বেশিই থাকে। তারপরে মটরও কিছুটাকে ভিজে দিয়ে দিয়েছি। আর মা অন্যান্য কাজগুলোও কমপ্লিট করছে বাইরে, আর আমি ঘরের ভিতরে এই কাজগুলো করছি। দেখো আর এখানে আমি একটু রোদে দাঁড়িয়ে নিজেই দুষ্টামি করছিলাম, নিজের ছায়ের ছবি তুলছিলাম। তারপরে দেখো আমি কাপড় ধোয়ার জন্য সানলাইট সাবান সব কিছু বার করছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম।
এদিকে দেখো আমি কাপড় ধুতে এসেছি, তো অনেক কাপড় ছিল, আর প্রতিদিনের কাপড় আমাকে ধুতে হয়, আর প্রতিদিনই আমাদের কাপড় হয় যে কারণে আমাকে ধুতে হয়। তবে এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তো এটা আমার মায়ের টিপস, যেটা হচ্ছে গরম পানি দিয়ে কাপড় ধুতে হবে। তাই দেখো গরম পানিতে কাপড় ধুলে কী হয় যেন, যে কাপড় খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তবে হালকা কুসুম পানি নেবে, আমার এই পানিটা অনেকটা গরম হয়ে গেছিলো, তার জন্য আমি একদমই মানে কাপড় ভিজে দিতেই পারছিলাম না। তোমরা দেখতেই পাবে, দেখো আমি ভালোভাবে ডুবাতেই পারছিলাম না, খালি মানে অর্ধেক করে ডুবিয়ে আর তুলে নিচ্ছিলাম, কারণ আমি হাতই দিতে পারছিলাম না, এত গরম ছিল। তো তোমরা দেখে শুনে কাজ করবে, তো বেশি গরম পানি দিয়ে কাপড় ধোবে না। তবে দেখো আমি কাপড় কেচে নিয়ে এই তো সব ধুয়ে ধায় একদম করে নিয়েছি, আর একা হাতে সব কিছু আমি ঠিকমতো তোমাদের দেখাতে পারছিলাম না, তাই এক হাতে ক্যামেরা ধরতে হয়, এক হাতে কাজও করতে হয়। তাহলে এই কাপড়গুলো আগে শুকাতে দিয়ে দিই। তো আমি একা হাতেই কাপড় এখানে শুকাতে দিতে যাচ্ছিলাম, তো তারপরে মা বললো দে আমাকে দে, আমি শুকাতে দিয়ে দিচ্ছি, তোকে করতে হবে না। তো এইদিকে দেখো আমার মাই আমার হেল্প করে দিচ্ছিলো, তো এরকম করি আমরা কাজ করি, মা আমার হেল্প করে, আমি মায়ের হেল্প করি। তারপরে নিচেই সব শুকিয়ে দিচ্ছি, কারণ এত প্রচণ্ড রোদ, ছাদে যাচ্ছি না, কারণ মা ছাদে একদমই যেতে দেয় না, কেন খুব এত পরিমাণে রোদ যে ছাদে গেলেই মাথা ব্যথা করবে, কারণ রোজার মাস, রোজা রেখা আছে। তো এই যে আমি নিজে নিচেতেই সব কাপড় শুকিয়ে দিচ্ছি, ওটাতেই দড়ি বাঁধা আছে, ওইখানেই সমস্ত কাপড় শুকাতে দিয়ে দিয়েছি। দেখো সমস্ত কাপড় শুকোতে দিয়ে, তো অন্যান্য দিনে আরও বেশি কাপড় হয়, তবে এখন অল্প অল্প কাপড় হচ্ছে, তো আরও হবে, এখন কেন সামনে ফের ঈদ আসছে, আরও সব ধোয়াধুয়ি করতে হবে। তো এইদিকে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এখানের পরিবেশটা, আর রোদটাও দেখো। তবে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে, আল্লাহর মধ্যে রোজাও ভালোভাবেই কাটছে। তো এদিকে আমি কাপড় ধুতে ধুতেই আব্বা বাজার নিয়ে চলে এসেছিলো, আর আমাদের বাজারটাও কিন্তু প্রতিদিনই হয়, এমন নয় যে একদিন বাজার করলাম এখন দুদিন করতে হবে না, কিন্তু আমাদের বাজার প্রতিদিনই হয়। আর এদিকে দেখো এখানে ঝিঙে, ছোলা, গরুর মাংস নিয়ে এসেছিলো, তারপরে লোটে শাক নিয়ে এসেছিলো, আদা রসুন নিয়ে এসেছিলো, যেগুলো প্রতিদিনই লাগে রান্নাবান্নার কাজের জন্যে। তো চলো এইগুলো আগে আমি জায়গায় গিয়ে জায়গার মতো রাখি সমস্ত কিছুটা গুছগাছ করে, কারণ আরও অনেক কাজ থাকে, কাজ নেই করে অনেক কাজই হয়ে যায়। এই জায়গায় দেখো আমি এখানে এসে সব কিছু জায়গার মতো রাখছিলাম, ঝুড়িতে সব কিছু ভালো করে গুছগাছ করে রাখছিলাম, যাতে আর কোনোরকম কোনো সমস্যা না হয়, আর খুঁজতেও না হয়। এদিকে দেখো আর আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, আমি ঘর একদম পরিষ্কার করে নিয়েছিলাম, বিছানাকেও ভালো করে গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছিলাম, যাতে এবারে রান্নাবান্নাও এখানে আমি চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের রাতের ডিনারটা সকালবেলায় রান্না করে নেওয়া হয়, যাতে ইফতারের টাইমে কোনো রকম ঝঞ্ঝট না হয়, কোনো রকম সমস্যা না থাকে, শুধু ইফতারের টাইমে ইফতারই জোগাড় হবে, কেন এখন। আর এইদিকে দেখো এদিকে আর কাঠের চুলায় হ্যাঁ গরুর মাংসটা রান্না হচ্ছিলো, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বারবার যাওয়া আসার ব্যাপার ছিল। আর এদিকে দেখো লোটে শাক দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। এদিকে দেখো আমি গ্যাসে রান্না করছিলাম, মা বললো কাঠের চুলায় আমাকে দিবি, আমি রান্না করে দেবো, তো মা এটা রান্না করছিলো, আর আমি এদিকে সবাই নামাজ পড়তে চলে গেছে গোসল করে। তো আমি এখানে কিছু শুকনো কাপড় ছিল যেগুলো তুলতে এসেছিলাম, তুলে নিয়ে এবার আমিও গোসল করবো, গোসল করে নামাজ পড়তে বসবো। তো এদিকে তাড়াতাড়ি করে সব কিছু গোছগাছ করছিলাম। আর হ্যাঁ আমি রান্না করতে করতেই আমার একটা অভ্যেস হয়ে গেছে, যে চুলোকে পরিষ্কার করে নেওয়া, কারণ আমার চুলো নোংরা হয়ে থাকলে খুবই বিরক্ত লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্নই আমার পছন্দ, যে দেখতে খুব ভালো লাগে। দেখো আমি সমস্ত কিছু একদম গোছগাছ করে নিয়েছি। আর হ্যাঁ আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমাকে এক হাতেই ক্যামেরা ধরতে হচ্ছে, আর এক হাতে আমি সমস্ত কাজ করছি, আর ওই জন্যে এবারে ক্যামেরা। এদিকে দেখো আমি গোসল করে চলে এসেছি, আর এসে নামাজ পার্টি নিয়ে উজু করে চলেছি নামাজ পড়বো বলে। তো তারপরে একটু রেস্ট নিয়ে বিকাল হয়ে গেছিলো, তো বিকালবেলা দেখো আমি উঠানের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ
বিকেলবেলা রোজার মাসে অনেক ভালো লাগে। ও একদম মানে কী বলবো, এত সুন্দর লাগে মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগে রমজান মাসে। এইদিকে ইফতারের সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, মা সব কিছু ধীরে সুস্থে জোগাড় করে সাজাচ্ছিল যার যার প্লেটে। এদিকে দেখো ইফতার নিয়ে আমি বসে পড়েছি। এখানে খুতবা চলছিল, তো দোয়াদুলি হচ্ছিল। এদিকে আমরা সবাই মিলে বসে ইফতারের আজানের অপেক্ষা করছিলাম, কারণ আর কিছুক্ষণ আর খুব কম সময় বাকি ছিল। তবে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আরও এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল, যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।